হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 12ই মে, মঙ্গলবার। দিনের শুরু হলো জানালার ওপারে থাকা নির্মল আকাশ আর পাখির মিষ্টি কিচিরমিচির দিয়ে। শিলিগুড়িতে গত কয়েকদিন একটু গরম পড়েছে, তবে মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কোথাও একটা লেখা আছে দেখলাম সেদিন, বিদ্যা আভরণে, শিক্ষা আচরণে। লাইনটা আমার সত্যিই খুব ভালো লাগলো, কারণ শুধু বইয়ের জ্ঞান থাকলেই মানুষ বড় হয় না। আসল শিক্ষা বোঝা যায় তার ব্যবহার, ভদ্রতা, কথা বলার ধরন আর চরিত্রে। একজন উচ্চশিক্ষিত মানুষ যদি অপরের সাথে খারাপ ব্যবহার করেন, আর একজন কম পড়াশোনা জানা মানুষ যদি চরিত্রবান হন, মানুষের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে আমার মনে হয় দ্বিতীয় মানুষটাই অনেক বেশি সম্মানের যোগ্য। কি আপনারাও তাই মনে করেন তো? আমাদের প্রত্যেকের মধ্যেই আত্মসম্মান, সহানুভূতি আর সুন্দর ব্যবহার থাকা জরুরি। তবে ভদ্র হতে গিয়ে নিজের অপমানটাও চুপচাপ সহ্য করা ঠিক নয়। কথায় আছে, গুরুকেও উচিত কথা বলা যায়, তাতে কোনো পাপ হয় না। তো এই ছিল আজকের আমার কিছু ছোট্ট ভাবনা। চলুন এবার বাড়ির কাজগুলো সেরে নিই। প্রতিদিনের মতো সকালে উঠে নিজের বিছানাটাকে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে নেব। ঝাড় দেওয়ার পর সকাল সকাল ঘরটা মুছে নেব। একটু পরিশ্রম হয়, তবে ঘর পরিষ্কার থাকলে মন খুব ভালো থাকে আর এক অন্যরকম শান্তি অনুভব হয়। অগোছালো ঘরে মনও অগোছালো অশান্ত হয়ে থাকে। তবে মাঝে মাঝে অগোছালো হয়ে পড়ে ঘর, সবসময় তো আর পরিপাটি থাকে না। যখন শরীর অসুস্থ থাকে, ব্যস্ততা থাকে বা মন ভালো থাকে না। প্রতিদিনের এই সুন্দর সকাল, সুস্থ জীবন সত্যি ভগবানের আশীর্বাদ। এরপর ফ্রেশ হয়ে বাড়িওয়ালার বাড়িতে আসছিল চণ্ডী পুজো, ঘরোয়াভাবেই পালন হয়েছিল, ওখানে গেছিলাম। আর এই ছিল তার প্রসাদ। এবার রান্নার দিকে যেতে হবে। রান্নাঘরটা একটু গোছানো থাকলে রান্নাঘরে ঢুকতে কি শান্তি লাগে। এবার প্রথমে ভাতটা বসিয়ে দেব। ভাতে আলু দিলাম, আর আজ করব ডাল, ঝিঙে আলুর তরকারি। প্রথমে গ্যাসে কড়া গরম হলে তেল দেব। তেলে 5 ফোড়ন, সামান্য জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো ভাজা হয়ে এলে টমেটো আর বেটে রাখা সরষাটা দিয়ে দেব। এইভাবে মশলার সাথে আলু কিছুক্ষণ ভেজে নেব, আর তারপরে দেব ঝিঙে। ঝিঙে থেকে বেশ জল বেরোয়, এই জন্য কম আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। এই ছিল আমার আজকের সিম্পল লাঞ্চ, যেখানে ছিল ডাল, আলু মাখা আর ঝিঙে আলুর তরকারি। আর খাওয়ার শেষে বাসন পরিষ্কার তো আছেই। বাসন পরিষ্কার করা পিছু ছাড়বে না, সেই সকাল থেকে রাত অবধি টুকটুক করে চলতে থাকে সময়ে সময়ে। যাই হোক, ব্লগটা এখানেই রাখলাম। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।